জনাব মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত আমি এতক্ষণ আপনাদের সবার বক্তব্য মনোযোগের সাথে শুনেছি এবং আমার মনে হয়েছে যে আমার দেওয়ার মতো কোনো বক্তব্য নেই, কারণ সম্প্রীতি রক্ষার জন্য যে সমস্ত উপাদানের প্রয়োজন আমি সমস্ত ব্যক্তিদের কাছ বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে এই সম্প্রীতি রক্ষার সমস্ত উপাদান সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন হচ্ছি। শুধু আমাদের কাজ হচ্ছে এই সচেতনতাটুকু ছড়িয়ে দেওয়া এবং এই সচেতনতার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন সুদৃঢ় করা। আপনারা জানেন যে আমরা দীর্ঘ প্রায় 17 বছর পর নতুন করে বাংলাদেশে ঘোরার সুযোগ পেয়েছি। আমাদের জনগণ, ছাত্র জনতা তাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই দেশ ঘোরার সুযোগ আমাদের করে দিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বা যার যার ধর্মে যাই বলি না কেন, তিনি আমাদের নতুন করে একটা দেশটাকে ঘোরার সুযোগ দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দেশটাকে নতুন করে ঘোরা। আপনারা জানেন এবং এই আন্দোলনে ছাত্র জনতা বা সাধারণ মানুষের যারা জীবন দিয়েছে, আমাদের পুলিশ বাহিনীর প্রায় 44 জন সদস্যের জীবন দিতে হয়েছে। আমার সমস্ত আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন সবাই আমরা যারা অসুস্থ আছেন বিভিন্ন হাসপাতালে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সত্যিই তাদের কৃতজ্ঞ। আমরা যে আমি একটা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে বলতে চাই যে দীর্ঘদিন পুলিশ এই সমাজে অনেক নিপীড়ন নির্যাতন চালিয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। তবে এই কথা পুলিশ বাহিনীর সকল সদস্য এই সমস্ত নিপীড়ন নির্যাতনে নিজেদের অংশগ্রহণ ছিল। কিছু সংখ্যক পুলিশ সদস্যের মাত্রাতিরিক্ত আনুগত্য এবং দুর্বল নেতৃত্বের কারণে আমাদের পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। আমরা স্বীকার করছি যে আমাদের ত্রুটি ছিল, আমরা পুলিশের সদস্য হিসেবে, পুলিশ বাহিনী হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি না। আবার আমরা এসেছি আপনাদের কাছে, আমরা আমাদের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আপনাদের প্রত্যাশা পূরণ করতে চাই। আপনারা অনেকেই বলেছেন যে পুলিশের কিছু কিছু সদস্য এই এলাকায়ও অনেক অত্যাচার করেছে এবং আপনারা নিজেরাই বলেছেন যে সবাই এই অত্যাচারের সাথে সামিল ছিল। যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্য এই অত্যাচারের সাথে সামিল ছিল, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই অত্যন্ত সচেতন মানুষ, এই এত মাল্টিডিসিপ্লিনারি নানান ধরনের মানুষকে দেখে অত্যন্ত ভালো লাগছে। আমরা যদি সবাই একই ধরনের মানুষ হতাম, একই ধরনের মানুষ হতাম, তাহলে একটা রোবোটিক লাগতো। কিন্তু সবার একটা ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন কালচারের, ধর্মের, এই বৈচিত্র্যময়তা বাংলাদেশের সবচেয়ে বেশি শক্তি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমাদের ভালো লাগে যে আমাদের সমস্ত মানুষগুলো একই সাথে আমরা বসবাস করছি। কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন, আপনারা সবাই অত্যন্ত সচেতন, আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছি। আমাদের মধ্যে বিভেদ হোক, অনৈক্য থাকুক, এটা অনেকেই চায়, অনেকে পছন্দ করে। কিন্তু আমরা দীর্ঘদিনে তারা চাচ্ছিল যে দীর্ঘদিন যাবত আমরা বিভেদ এবং অনৈক্যের মধ্যে যেন বেড়ে উঠি। কিন্তু আমরা বিশেষ সুযোগ পেয়েছি, আবারও বলছি আল্লাহ আমাদেরকে বিশেষ সুযোগ দিয়েছেন। এই আবার ঐক্যর মধ্যে আমাদের সবার মধ্যে ঐক্য গড়ে উঠবার একটা সুযোগ আমরা নতুন করে পেয়েছি। আমাদের দেশের প্রতিটি মানুষ, এখানে প্রতিটি মানুষ এই দেশের সম অধিকারের ভাগিদার। ধর্মের মধ্যে কোনো বিভেদ নাই, ধর্ম যার যার ধর্ম আপনারা পালন করছেন, করবেন, কিন্তু প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ একই ধরনের অধিকার ভোগ করার অধিকার রাখে নিশ্চিত করে বলা যায়। এবং আমি নিশ্চিত করে বলতে চাই, এই খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ আমাদের 3 পার্বত্য জেলায় প্রতিটি মানুষ সম অধিকার প্রয়োগ ভোগ করবেন। কোনো ধরনের অনাচার অবিচার হলে আমি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা সম দৃষ্টিভঙ্গি আমাদের কাছ থেকে পাবেন। পাহাড়ি বাঙালি কোনো শব্দ এখানে আমরা ব্যবহার করতে চাই না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো শব্দ আমাদের বন্ধ করতে চাই না। আমাদের মধ্যে
সংখ্যাগুলো এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করতে চাই না। আমাদের প্রতিটা মানুষ আমরা বাংলাদেশি, এবং এই বাংলাদেশি এই ভাবনা আপনার মধ্যে সবার মধ্যে থাকতে হবে। আপনারা কেউ আবার খাটো করে দেখবেন না। আমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি করার অনেকে চেষ্টা করবে, দয়া করে করবেন না। আপনারা ভেবে দেখুন, আপনারা খোঁজ নিয়ে দেখুন আমরা কতটুকু ঝুঁকির মধ্যে আছি। আমাদের যত অবনতি হবে, আমাদের কেউ আশপাশে অনেকেই আছে, আমাদের অবনতি মানে তাদের উল্লাস, আমাদের বিভেদ, আমাদের অনৈক্য মানে তারা উল্লাস প্রকাশ করে। আপনারা দেখতে পাচ্ছেন, সচেতন ভাবে দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা চাইবো আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো রকমের কোনো বিভেদ থাকবে না। পার্বত্য জেলায় যদি কোনো ঘটনা ঘটে, কোনো গুজবের ঘটনা ঘটে, দয়া করে কেউ কার উপর ঝাঁপিয়ে পড়বেন না, আগে ভেরিফাই করেন, আমাদের সাথে কথা বলেন, ডিস্ট্রিক্ট প্রশাসনের সাথে কথা বলেন, আর্মি মিলিটারি যারা আছেন তাদের সঙ্গে কথা বলেন, সমস্ত যারা প্রশাসনের ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কথা বলেন, জানেন আগে ঘটনা ঠিক, আমাদের কাজ করার সুযোগ দেন। কোনো ঘটনা ঘটলে আমাদেরকে বলেন, আমরা সেখানে যাই, আমরা দেখি, আমরা নিশ্চিত করতে পারি। আবারও বলছি যে কে বাঙালি কে পাহাড়ি কি ঘটনা করলো এটা আমরা দেখবো না। আমি এটা বলতে চাই আপনাদের, আমরা পুলিশের মধ্যে আপনারা সংস্কার দেখতে চান, ভালো পুলিশ দেখতে চান। আপনি কি সত্যি সত্যি চান কি না, এটা আমার মাঝে প্রশ্ন জাগে। আমার মাঝে মধ্যে মনে হয় এখন তো পুলিশই চাই পুলিশের সংস্কার করতে। আপনারা কেউ চান কি না? যদি আপনারা চান সত্যি সত্যি, তাহলে পুলিশের সংস্কারের জন্য আপনাদের মধ্যে আন্দোলন থাকতে হবে, যে আপনারা যে ধরনের পুলিশ বাংলাদেশে প্রত্যাশা করেন ঠিক সেই ধরনের পুলিশ যেন আপনারা পান। এই জন্য আপনাদের সংগ্রাম করবেন, আপনাদের চেষ্টার মাধ্যমে শুধু একটা সত্যিকারের আপনাদের প্রত্যাশিত পুলিশ যেন তখন আপনারা পান। শুধুমাত্র চাইলেই হবে না, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। এগুলি শুধু আপনারা যদি মাথায় রাখেন তাহলে আমার মনে হয় অনেক আমরা কার্যক্রম করতে আমাদের আপনাদের সেবা প্রয়োগ করতে আমাদের সুবিধা হবে। বিভিন্ন